চুপ করবে তুমি? হ্যাঁ, তখন থেকে হ্যাঁ করে চেঁচাচ্ছি। কি হয়েছে বলো? চান্দ্রি, মিনি আবার কোনো গন্ডগোল করেছে নাকি? ওই একটু মারতে যাই। বলো। আমার কাকিমাটা না খুব পচা, খুব বাজে, সবার পেছনে লাগে। হ্যাঁ, তুমি রাগ করেছো গো? না না, আমি রাগ করবো কেন? একটা বাজে মানুষ, তার জন্য রাগ করা যায় নাকি? করে না। বলছি, তুমি কি আমার উপর রাগ করেছো? আমি তোমার গলা জড়িয়ে ধরেছি বলে? আচ্ছা বেশ, আমি তোমার গলা আর কোনোদিনও ধরবো না। না না না, আমি রাগ করিনি। কে বলেছে আমি রাগ করেছি? আমি রাগ করিনি। খুশি? হ্যাঁ, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা চলো, এইবার আমরা একটু নিচে যাই। চলো। গান শেখাবে না? লেখাপড়া শেখাবে না? আজ থাক। চলো নিচে যাই, কাজ আছে। এসো। নিচে যাবে? যেতে হবে আমাদের। পথে এসো বড়দি। চোরের মন বোচকার দিকে থাকে, জানো তো? তুমি তো ইচ্ছে করে পুরো সিচুয়েশনটা ক্রিয়েট করেছো যাতে তোমার মেয়ের ঘরে বাইরে থেকে একটা পরপুরুষ যায়, গিয়ে তারপর বড়দি ওই ঘরে যা হচ্ছে না, আমি চোখ খুলে তাকাতে পারলাম না। একটা দুদিনের চেনা বাইরের একটা লোককে নিয়ে ঘরে ঢলাঢলি হচ্ছে, জড়াজড়ি হচ্ছে। বিপদ যদি না হয়েছে বড়দি, আমার নাম নয়, তুমি লিখে রেখো এটা। আপনি চুপ করবেন একটু? আপনার মুখে কি কিচ্ছু আটকান না? তুমি যাত্রা সম্পর্কে যা খুশি বলে দিতে পারো। মিনি সম্পর্কে এই সমস্ত কথা তোমার মনে আসে কি করে? মানে আমি ভাবতে পারছি না নাটক তোমাদের। যে যা খুশি করতে পারে আর আমি বলতে গেলে তখন মনে আসে কি করে? আমি কি হাবা গোবা? হ্যাঁ, নির্বোধ? আমার মাথায় বুদ্ধি নেই? আমি বুঝতে পারছি না বাড়িতে একটা ছেলে একটা মেয়ে, তারা প্রাপ্তবয়স্ক, তারা ঘরের মধ্যে ঢলাঢলি করছে, জড়াজড়ি করছে। আমি বলতে গেলে তখন আমার ভুল। আর বড়দি, আমি বুঝতে পারছি না, এতই যদি তোমাদের মিনিকে বিয়ে দেওয়ার ইচ্ছে থাকে তাহলে কাউকে একটা ধরে বেঁধে এনে বিয়ে দিয়ে দাও না। তোমরা যেটা করছো তাতে তো সেটা নোংরামো হচ্ছে। এই ছেলেটা তো বিয়ে করবে না মিনিকে, বুঝতে পারছো না? আসবে, ফুর্তি করবে, চলে যাবে। কি বলছো তুমি এসব চান্দ্রি? কি বলছি? এসব কথা কি বলছো তুমি? আচ্ছা, তুমি কি মানুষকে ছোট করতে একটুও ভাবো না? এত পাপ তোমার মনে আসে কি করে? মানুষকে কখনো ভালো চোখে দেখতে জানো না তুমি? দিচ্ছি। তুমি না কথা বলছো, আমার লজ্জায় মাথা হেঁট হয়ে যাচ্ছে। তুমি মিনি সম্পর্কে কথাগুলো ভাবতে পারো? ও হ্যাঁ, মিনি তো আমার কিছু বোঝে না, না বুলেট? মিনি নির্বোধ, কিন্তু মিনিকে যে ভোগ করছে, তোমাদের প্রিয় মিনিকে, সে তো বুঝতে পারছে যে কি ঘটছে। আমি বানিয়ে বলছি না, আমি মিথ্যে কথা বলছি না একটাও। যাও, বিশ্বাস না হলে গিয়ে দেখে এসো তোমরা। এই চুপ করো তো তুমি, অনেক কথা বলেছো। আর না, চুপ করো। তুমি যেভাবে চেঁচাচ্ছ অসভ্যের মতো, কাল থেকে তো ছেলেটা আসবেই না। আসবে না? কে বললো আপনাকে? ও ছেলে ঠিক আসবে। নেশা পেয়ে গেছে ছেলে, মা। ও এই বাড়িতে ঠিক। খবরদার মেজো মামি, অনেকক্ষণ ধরে অনেক খারাপ খারাপ কথা বলছো। আর না, আমি এই কথাগুলো চুপ করে শুনবো না। আর যাই হোক, তুমি সোনা দিদির ব্যাপারে কোনো খারাপ কথা বলবে না, আর দেবমাল্যদার ব্যাপারে তো বলবেই না। আমি ভগবান চোখে দেখিনি, কিন্তু দেবমাল্যদাকে দেখার পর না, সেই স্বাদ আমার মিটে গেছে গো। তাই তুমি যা তা বলবে, সবার ব্যাপারে খারাপ কথা বলবে, সেগুলো তো আমরা শুনবো না। তাই তুই থাকতো তোর ভগবানকে নিয়ে। ভগবান দেখাতে এসছে, যাকে দেখবে সেই ওর ভগবান হয়ে যায়। বুলি ফুটেছে খুব, না? খুব বুলি ফুটেছে। বুলেট, তোর বাবা সার্টিফিকেট পেয়ে গেছিস, এখন খুব বুলি ফুটেছে। পাল্লা দিচ্ছিস, সেট দিচ্ছিস আমাকে। বেশ করেছে, ও যা মনে করেছে তাই বলেছে, বেশ করেছে। আপনার কথাটাই এতটা খারাপ, কোনো বোবা মানুষ শুনলে তার মুখ থেকেও বুলি ফুটে যাবে। আপনি নিজে খারাপ বললে সবাইকে খারাপ দেখেন, আর আপনি অন্য কারোর ভালো চান না বলে আপনারও ভালো হয় না। আপনার একমাত্র মেয়ে, তার এমন একটা জায়গায় বিয়ে হয়েছে, সে বিয়ে করে যেখানে থাকছিল তো আপনি চাননি, মেনে নিয়েছেন আপনিও। আর সে জোর করে বিয়ে করে কীরকমভাবে আছে সেটা আপনিও জানেন, আমরা সবাই জানি। আসল ব্যাপারটা হচ্ছে আপনার মেয়ে ফুলঝুরির সঙ্গে টেক্কা দিতে গেছিল।
আর গো হারান হেরে গেছে। বলছি ছেড়ে দাও না বৌমনি, সোনা দিদিকে নিয়ে কথা হচ্ছে, শুধু শুধু আমার কথা কেন বলছো বলো? অভিশাপ দিচ্ছ কমলিনী তুমি আমার মেয়েকে? আমার মেয়েকে অভিশাপ দিচ্ছ তুমি? হ্যাঁ, যে ও ভালো নেই, ও যাতে আরো খারাপ থাকে সেই জন্য অভিশাপ দিচ্ছ। তানকে কে বড় করেছো? তুমি বড় করেছো না তুমি মানুষ করেছো? হ্যাঁ শোনো 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 চাঁদনি, শোনো। কি হয়েছেটা কি? আরে বাবা, তানকে তুমি একা মানুষ করনি। যদি একা মানুষ করতে তাহলে তোমাদের মেয়েটার মতো একটা বেয়ারা বাচ্চা তৈরি হতো। কারণ মেয়েটাকে তুমি কারোর সঙ্গে মিশতে দাওনি। তো টান সবার সঙ্গে মিশেছে, তাই আজকে ভদ্র সমাজে ওকে ছেলে বলে স্বীকৃতি দিতে আমার ভালো লাগে। কিন্তু একটা কথা মনে রেখো, ক্রেডিট নিজে থেকে নিও না। কারণ তার মানে তোমার ছেলে, সেও জানে যে তার মা কেমন, হাড়ে হাড়ে জানে। আমি তো বুঝতে পারছি না, আমি তো তোমাদেরকে একটা ভালো কথা বলতে আসলাম। ও, এটা ভালো কথা। হ্যাঁ ভালো কথা। তোমরা সেটা না শুনে আমার 14 গোষ্ঠী উদ্ধার করছো কি কথা? আমার মেয়েকে তুমি দেখতে পারো না আমি জানি চান্দ্রি, কিন্তু তার মানে ওর প্রতি তোমার এত খারাপ ধারণা? বর্দি, তুমি প্রচন্ড বোকার মতন কথা বলছো। কেন বলছো এগুলো? সবাই জানে তুমি বোকা, সেগুলো বারবার বোকা বোকা কথা বলে প্রমাণ করার কোনো দরকার নেই। আরে বাবা, আমি তোমার মেয়েকে কিছু বলতে যাইনি, তুমি বুঝতে পারছো না আমার পয়েন্টটা। তোমার মেয়ে মাথায় বুদ্ধি নেই, কিন্তু সে তো বয়সে বড় হয়েছে, তার তো শখ আহ্লাদ 16 আনা আছে, সেটা তো স্বাভাবিক থাকা। এবার একজন বাইরের লোক এসে যখন মিনিট থেকে সে এন্টারটেনমেন্ট পাচ্ছে, সে তো দিব্যি এনজয় করছে, কিন্তু মিনি তো বুঝতে পারছে না। ও তো মুখে বাঁকা বাঁকা কথা বলে, কোনো তো বুদ্ধি নেই, বেসিক সেন্সটা তো মিনির নেই। আমি সেটাই বলছি, বর্দিটা বোঝার চেষ্টা করো। ওমা ওমা, ওই যে কোথায় গেলে তুমি? কোথায় তুমি? ওই তো ওমা ওমা, এই বল কি করছিস? বল। বেশি কথা বলে দাও, এখান থেকে দাও। বেশি কথা বলে। ওমা 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 ওমা, দেখো না এই কাকিমা তো তখন থেকে আমার সাথে ঝগড়া করছে। যা পাচ্ছে তাই বলছে। না না তোমা, খুব রাগ দেখাচ্ছে আমার উপরে, খুব রাগ দেখাচ্ছে। আমি বলে দিয়েছি একদম আমার ঘরে আসবে না, একদম আসবে না আমার ঘরে, বেশি পাকা। ওমা মা, শোনো না, দেখো আমি একটু মাস্টারমশাইকে কত ভালোবাসি বলো। অনেক তো ভালোবাসি না? ওই জন্যই তো আমি একটু মাস্টারমশাই না এরকম করে গলা থেকে জড়িয়ে ধরেছিলাম। হ্যাঁ, আমার কি দোষ বলো? ওমা, একটু মাস্টারমশাই কি গলা জড়িয়ে ধরতে নেই বলো না মা? কি দরকার ছিল তোমার মিনি? কি দরকার ছিল? পড়তে বসেছো, এর মধ্যে গলা জড়ানোর কি দরকার ছিল তোমার? বড় মা, ঠিকই বলছি আমি, একদম ঠিক কথা বলছি কমলিনী। একটু মাস্টার মশাই কি তোমার বাড়ির লোক? তুমি গলা জড়িয়ে বসেছিলে? প্লিজ, বিষয়টা অলরেডি অনেকটা নিচে নেমেছে, আর দয়া করে জোর করে নিচে ঠেলে পাঠাবেন না প্লিজ। ওর মনটা তো পবিত্র, ওর মনে কোনো পাপ নেই। আর আমি এই ধরনের ছেলে মেয়েদের নিয়ে কাজ করি, তো যদি আমার মনে কোনো পাপ থেকে থাকতো তাহলে এদের সময় সব দূর হয়ে গেছে। বিশ্বাস অবিশ্বাস আপনাদের ব্যাপার, কিন্তু এইভাবে অসম্মান সহ্য করে অপমানিত হয়ে আমার পক্ষে আর মিনির কাছে আসা সম্ভব নয়। বাবা, তলে তলে কত কিছু গড়িয়েছে দেখো বর্দি, দেখো রাজপুত্র হবে। এইসব এত কিছু বলার পরেও বাড়ির কারোর চোখে কিছু বাজছে না, কারোর কিছু সন্দেহ হচ্ছে না। অদ্ভুত ব্যাপার, মানে এই বাড়িটা না একটা ডিসফাংশনাল বাড়ি। ঘেন্না ধরে যাচ্ছে আমার এই বাড়িটায় থাকতে। আপনার মতো মানুষের সংসর্গ করতে গেলে আমারও কদিনই ঘেন্না ধরে যাবে, কারণ আপনার চোখ এবং মন দুটোই নোংরা। সরি, কিছু মনে করবেন না, বলতে বাধ্য হলাম। আর মাস্টার সেজে এই বাড়িতে আমি আর আসবো না।